হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 2-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে হবিন আর স্ন্যাপার এখন খুবই ভাইরাল হয়ে যায়। সেই কারণে স্কুলে আসার পরে পাগ্গো তাদেরকে নিয়ে ভিডিও বানায় আর তার ভিডিওতে বলতে থাকে, দেখো যে দুজন ভাইরাল হলো এই দুজন তো আমারই ক্লাসের। এইদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে পাগ্গো শুধুমাত্রই আমাদের নতুন ফেমাস হওয়াটার থেকে ফায়দা নিতে চাইছে। আর এরপরেই পাগ্গো যে দুজনকে তাদের ভিউয়ার্সকে হ্যালো বলতে বলে, যার পরেই হবিন আর স্ন্যাপার সবাইকে বলে হ্যালো, আমরাই হলাম বুলিট বয়েজ। আর এরপরে স্ন্যাপার আস্তে করে হবিনকে বলতে থাকে, এই তুমি কখন করবে এটা? যার উত্তরে হবিন বলে, ঠিক করব আমি, তুমি অত চাপ নিও না। আর এরপরে পাগ্গো ক্যামেরার দিকে থেকে বলতে থাকে, আর আমাদের সমস্ত ভিউয়ার্সদের মধ্যে আজকে যে আমাদের চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে একজন লাকি ভিউয়ার পাবে একটা লেটেস্ট মডেল পিসি। আর এই কথাটা শোনার পরেই হবিন বলে, এগুলো পুরোপুরিভাবে মিথ্যে কথা, ও এই সমস্ত কিচ্ছু দেবে না, ও শুধুমাত্র লাইক আর সাবস্ক্রাইবের জন্য এগুলো বলছে। আর ও শুধুমাত্র ক্যামেরার সামনে ভালো মানুষ হয়ে থাকে, বাকি সময়ে ও খুবই খারাপ একটা ছেলে। এই বলে হবিন তার জামাও খুলে ফেলে আর তার বুকের মধ্যে কিছু দাগ দেখিয়ে বলে, এইখানে আমাকে পাগ্গোই মেরেছে, আর এখন থেকে এই সমস্ত কিছু আমি আমার চ্যানেলেও আপলোড করে দেব। আর এখন হবিন মনে মনে ভাবতে থাকে, আমি রোজ স্কুলে আসি আর রোজই মার খাই, কিন্তু এটার ভিডিও করে যদি আমি টাকা কামাতে পারি তাহলে আমি এটাই করব। এদিকে ক্লাসরুমের গেটের বাইরে আমরা দেখতে পাই যে সমস্ত ক্লাসের ছেলে মেয়েরা দাঁড়িয়ে থাকে আর তাদের এই সমস্ত মারপিট দেখতে থাকে। আর সেইখানে এই সময় একটা হলুদ জ্যাকেট পরা মেয়েও আসে, সেও এই সমস্ত দেখে দাঁড়িয়ে পড়ে সেখানেই। আর স্ন্যাপারও এতক্ষণে ওই ভিড়ের মধ্যেই চলে যায়। সে মনে মনে ভাবতে থাকে, পাগ্গোর সমস্ত ভিউয়ার্সকে আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। হবিন, তুমি চালিয়ে যাও, তুমি হেভি করছো। অন্যদিকে আমরা দেখতে পাই যে পাগ্গো এখন হাসতে শুরু করে আর তারপরে সে হবিনকে বলে, কী সমস্ত বলছো তুমি? আমার লাইভ স্ট্রিম তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, কেননা আমার ফোনে আর চার্জই নেই। যেটা শুনে হবিন আর স্ন্যাপার দুজনেই চমকে যায়, তাদের পুরো প্ল্যান জলে গেল, কোনো কাজই লাগলো না। আর এরপরে পাগ্গো হবিনকে মারতে শুরু করে আর তাকে বলতে থাকে, তোমার প্ল্যানটা ভালোই ছিল কিন্তু এই প্ল্যানটা এবার কাজ করলো না। কিন্তু এইদিকে স্ন্যাপার এখন তার মোবাইলে স্ট্রিম করা শুরু করে দেয় আর টাইটেলে দিয়ে রাখে যে পাগ্গোর মতো একটা বড় ইউটিউবার এই সমস্ত করে বেড়াচ্ছে। আর সে সঙ্গে সঙ্গেই ওই লাইভ স্ট্রিমটা থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়ে যায়। আর সে মনে মনেই ভাবতে থাকে, পাগ্গো সত্যি স্টুপিড, ও কি ভাবছিল যে আমরা ওর সঙ্গে এমনি এমনি পাঙ্গা নেব? হবিন, তুমি শুধুমাত্র টিকে থাকো, ব্যাস তাহলেই হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। এইদিকে হবিনও এখন মনে মনে ভাবতে থাকে, লোকজনের এই সমস্ত দেখতে ভালোই লাগে আর আমাকেও এখন প্রচুর টাকা ইনকাম করতে হবে, তাই আমাকে এই সমস্ত সহ্য করতেই হবে। তাই আমার এই সমস্ত ভিডিওগুলোকে যে করেই হোক ভাইরাল হতেই হবে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই হবিন তার দুটো হাত তার সামনে রাখে, যেটা থেকে পাগ্গো তাকে বলে, তুমি একটু বেশি মার খাবে তাই না? আর স্ন্যাপারও এখন এটাই ভাবতে থাকে যে যদি হবিন চুপচাপ থাকতো তাহলে হয়তো সে একটু কম মার খেত, কিন্তু ও যা করছে ও খুবই মার খাবে এবার। হবিন আবার কবে থেকে এত সাহসী হয়ে গেল? এদিকে হবিন এখন মনে মনে ভাবতে থাকে, কেউ আসছে না কেন? কেউ এসে আমাদের লড়াইটা বন্ধ করুক, সবাই শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমিও তো এখন এখান থেকে পালিয়ে যেতে পারবো না। আর এরপরে সে পাগ্গোর শরীরটাকে খুব ভালো করে দেখে আর সে মনে মনে ভাবতে থাকে, ও তো খুবই লম্বা আর ওর শরীরে প্রচুর মাসেল রয়েছে, সেই জায়গাতে আমার শরীরে তো কোনো মাংসই নেই, আমি খুবই দুর্বল, আমি ওর কাছে কিছুই না। তাহলে আমি এখন কি করব?
আমি কি ওর কাছে ক্ষমা চেয়ে নেব? আর এই সমস্ত ভাবতে ভাবতেই পাগ্য তাকে বলে, তুমি খুবই আগে চলো, তোমার মায়েরও এই জন্যই ক্যান্সার হয়েছে। যেইটা শুনে হবিন এখন খুবই রেগে যায়, আর তার এটাও মনে পড়ে যে পাগ্য তাকে এর আগেও এই সমস্ত কথাই বলেছে। তাই সে এই সময় খুবই রেগে গিয়ে তার পুরো পাওয়ারের সঙ্গে পাগ্যর উপরে অ্যাটাক করে, যেইটা দেখে এখন সবাই চমকে যায়। কিন্তু মেন ব্যাপার হলো ওর সঙ্গে পাগ্যর ওয়েট ডিফারেন্স প্রচুর, সে পাগ্যকে একটুও নাড়াতে পারে না। আর এখন পাগ্যও বলে, এই ছেলেটা খুবই বার বেড়েছে, তোমার মা হসপিটালে ভর্তি না, আমিও তোমাকে ওনার পাশেই পাঠাচ্ছি। এই বলে সে হবিনকে মারতে থাকে, যেইটা দেখে সেখানকার সবাই হাসে, এমনকি লাইভ স্ট্রিমেও এই সময় সবাই হাসিরই কমেন্ট করে। আর এখন হবিনও শুয়ে শুয়ে ভাবতে থাকে, ওয়েটের ডিফারেন্সটা যে এতটাই কাজ করে সেটা আমি বুঝতে পারিনি। এর আগে যখন আমি স্ন্যাপারের সঙ্গে মারপিট করেছিলাম ওটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আসল মারামারি কীরকম হয়। তাহলে সব কিছু এইভাবেই শেষ হলো। কিন্তু এই সময় পাগ্যর মুখ তার সামনে চলে আসে, আর পাগ্য বলে, তুমি কি ভাবছো সব শেষ? খেলা তো কেবল শুরু হলো। এই বলে সে হবিনের উপর উঠে হবিনকে একটা পাঁচ মারতে যায়, কিন্তু সেই সময় পাশের থেকে একটা ছেলে বলে, এই তোমরা থামবে। যার এই কথা শুনে এই সময় পাগ্য রেগে যায়, সে বলে, কে তুমি? আর এই সময় ওই ছেলেটা মুখ তুললে পাগ্য তাকে এক নজরে চিনে ফেলে। এই ছেলেটা হলো MM এর টপ রাইজিং স্টার, যাকে দেখে পাগ্য এই সময় খুবই ভয় পেয়ে যায়। আর সে বলে, ঠিক আছে আমি থেমে যাচ্ছি, কিছু মনে করো না। আর এখন আমরা ছেলেটার নামও জানতে পারি, তার নাম হলো মুনসিয়ং। মুনসিয়ং এখন বলে, আমি আবার ঘুমাচ্ছি, আমাকে বিরক্ত করো না। আর তার এই সমস্ত কথাতেই পুরো ক্লাসই চুপচাপ হয়ে যায়। হবিনও এখন এটা দেখে অবাক হয় যে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যার এই কটা কথাতেই পুরো ক্লাস ভয় পেয়ে গেল। যাই হোক, এরপরেই পাগ্য সেখান থেকে চলে যায়। আর তারপরে স্ন্যাপার হবিনের কাছে এসে বলতে থাকে, তুমি ভালোই মার খেলে, কিন্তু তবুও এটা অনেক ভালো, কেননা তুমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার পেয়েছ। অন্যদিকে রাত্রেবেলা আমরা এখন পাগ্যকে তার বাড়িতে দেখতে পাই। সে এখন মনে মনে ভাবছিল, যাক মাঝখানে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়ে ভালোই হয়েছে, না হলে হবিনের ওই সমস্ত কথা লাইভ স্ট্রিমে চলে যেত। কিন্তু এখন পাগ্য তার ফোন খুলে দেখতে পায় যে তার ফোনে প্রচুর পরিমাণে মেসেজ আসে, আর এই সমস্ত মেসেজই হয় ফ্যানদের করা হেট মেসেজ। সে ভাবতে থাকে যে এরকম কেন হচ্ছে, আর তারপরে তার এমন কিছু চোখে পড়ে যেটা দেখে সে পুরোপুরিভাবেই অবাক হয়ে যায়। অন্যদিকে হবিনকে আমরা এখন বাড়িতে দেখতে পাই স্নান করতে। সে এখন মনে মনে ভাবতে থাকে, আমি শিকারই নই, আমি হলাম একটা শিকার, আর এটা আমি বেছে নিইনি, আমাকে সবাই শিকার হিসেবেই বেছে নিয়েছে। কিন্তু এখন আর আমি আগের মতো নেই, এখন আমি অনেকটাই কুল, কেননা আমি পাগ্যকে একেবারে সঠিক জায়গাতে মেরেছি। ও আমাকে মারার ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আর সেই ভিডিওটা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে। কিন্তু সেই দিন পাগ্য সঙ্গে সঙ্গে একটা লাইভ স্ট্রিমে এসে সমস্ত ভিউয়ারের কাছে ক্ষমাও চায়, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার আগে সে ভুল করে তার ক্যামেরাম্যানকে বলে ফেলে, দেখো এবার আমার সমস্ত ইডিয়েট ভিউয়ার্সরা আবার আমাকে ভালো ভাববে, যেটা তার ইউটিউবের সমস্ত ভিউয়ার্সরা শুনে ফেলে, আর তারা সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করতে শুরু করে দেয়। আর তার যেই সমস্ত ফেক ভিডিওগুলো আছে সেগুলো এখন সবাই জানতে পারে। পাগ্যকে এখন আর কেউ রাস্তাঘাটেও পাত্তা দেয় না, আর যেই সময় কেউ ডোবে সেই সময় অন্য কেউ উঠে দাঁড়ায়। আর এইবার হলাম আমি এতদূর এগিয়ে এসেছি, আমি এখান থেকে আর হাল ছাড়বো না। কিন্তু পরের দিন সে যখন স্ন্যাপারের সঙ্গে কথা বলে তখন স্ন্যাপার থেকে বোঝায় যে ইউটিউব থেকে ইনকাম করার একটা সমস্যা আছে, কেননা ইউটিউবে ভিউজ থেকে টাকা দেয় না, টাকা দেয় অ্যাডের থেকে। আর বেশি পরিমাণে অ্যাড দেখানোর জন্য ভিডিওটা বড় হওয়া খুবই দরকার, কিন্তু তুমি তো 1 মিনিট মার খেলেই পড়ে যাও, ভিডিও লেন্থ মিনিমাম 3 মিনিটের হতেই হবে, না হলে আর ইউটিউব থেকে আর্নিং কিছু করতে হবে না, ইউটিউবের আশা ভুলে যাও। আর এরপরে হবিন বাড়িতে বসে এটাই ভাবতে থাকে, 3 মিনিট এত বড় ভিডিও আমি কি করে বানাবো, তাহলে আমাকে লড়াই করাটা ভালো করে শিখতে হবে। এই বলে সে অনলাইনে সার্চ করে যে ভালো করে ফাইট কি করে শেখা যায়, আর সেইখান থেকে সে জানতে পারে যে ভালো করে ফাইট শিখতে প্রচুর টাইম লাগে। সে মনে মনে ভাবতে থাকে যে এত টাইম তো আমার কাছে নেই, আমাকে তাড়াতাড়ি কিছু শিখতে হবে। আর এখন সে ইউটিউবে গিয়ে জুডো, কারাটে এবং অনেক কিছু নিয়ে সার্চ করে, কিন্তু তার কোনোটাই পছন্দ হয় না। সে মনে মনে ভাবতে থাকে আমাকে আমার মতো করে লড়াই করতে হবে। আর এরপরে সে ইউটিউবে সার্চ করে যে হাউ টু ফাইট, আর তার সামনে একটা চ্যানেল চলে আসে, যে চ্যানেলটার 0 সাবস্ক্রাইবার। সে ভাবে এই চ্যানেলে নিশ্চয়ই কোনো ভিডিও নেই, কেউ হয়তো এটা ভুল করে বানিয়েছে, কিন্তু সে ভেতরে ঢুকেই দেখতে পায় যে চ্যানেলটাতে অনেক ভিডিও আছে। সে এখন মনে মনে ভাবতে থাকে যে কোনো সাবস্ক্রাইবার ছাড়া কেউ এতগুলো ভিডিও কেন বানিয়েছে। যাই হোক, এই ভাবতে ভাবতে সে একটা ভিডিওতে ক্লিক করে, আর সঙ্গে সঙ্গে সে একটা মুরগির মাস্ক পরা ছেলেকে দেখতে পায়, যে বলছে, হ্যালো সবাইকে, আমার নাম সামডাক।
তার এই ভিডিও দেখে সে এখন ভাবে তাহলে কি এই চ্যানেলটাই আমার জীবন পুরোপুরিভাবে বদলে দেবে। আর এরপরে সেই ভিডিওটা আরও দেখতে থাকে, যেখানে সামডাক এখন বলে আমাদের ফাইট করার প্রথম রুল হলো তোমাকে সব সময় শান্ত থাকতে হবে, তোমাকে কখনোই খুব বেশি রাগী বা ইমোশনাল হলে চলবে না। অন্যদিকে তুমি যদি তোমার অপোনেন্টের ইমোশনকে বদলে ফেলতে পারো তাহলে তোমার জেতার সুযোগ অনেকটাই বেশি। তাহলে চলো এখন আমি তোমাকে বলছি প্রথম টেকনিক। আর তার এই কথা শুনে হবিন এখন পুরো ফোকাসের সঙ্গে ভিডিওটা দেখে, আর তখনই সামডাক প্রথম টেকনিক শেখায় যে কি করে অপোনেন্টকে মারতে হবে একটাও মার না খেয়ে। কিন্তু এই সময় হবিনের আবার ফোকাস হারিয়ে যায়, সে মনে মনে ভাবতে থাকে এই চ্যানেলটার উপরে আমার বিশ্বাস হচ্ছে না, হয়তো এই চ্যানেলটাও শুধুমাত্র অডিয়েন্স জোগাড় করার জন্য সমস্ত মিথ্যে মিথ্যে কথা বলছে, ঠিক যেরকম আমাদের পাগ্য করে। এইদিকে এখন অনেক রাতও হয়ে যায়, এই বলেই সে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন আমরা হবিনকে দেখতে পাই তার রেস্টুরেন্টে, সে তার জবে থেকে কুইট করে। আর সে মনে মনে ভাবতে থাকে আমার এই পার্ট টাইম জব করে মায়ের হসপিটালের বিল দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমাকে অন্য কিছু করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে। আর এখন ড্রেসিং রুমেও তাকে নিয়ে কথা হয়, যেখান থেকেই বমি জানতে পারে যে হবিন জব ছেড়ে দিচ্ছে। এদিকে বাইরে ম্যানেজার এখন হবিনকে বলে তুমি একটু ইউটিউবে ফেমাস হয়ে গিয়ে জব ছেড়ে দিচ্ছ, আমাকেও তাহলে ইউটিউবটা একবার ট্রাই করতে হবে। আর এই সমস্ত বলতে বলতেই বমি সেখানে চলে আসে আর হবিনকে বলে তুমি সত্যিই খুবই কুল। এই বলে সে হবিনের কাছে ফোন নাম্বার চায়, যেটা দেখে ওই ম্যানেজারও একেবারে চমকে যায় আর হবিনও এই সময় খুবই খুশি হয়ে যায়। আর এরপরে আমরা হবিনকে দেখতে পাই স্কুলে, সে স্কুলে বসেও বমির সঙ্গে কথা বলছিল। আর এখন তার কাছে স্ন্যাপার চলে আসে আর বলে কি করছো তুমি, যার উত্তরে হবিন বলে আমি কন্টেন্টের জন্য রিসার্চ করছিলাম। আর এখন স্ন্যাপার বলে চুপ থাকো, ও সমস্ত মিথ্যে কথা বলে লাভ নেই, তুমি এটা বলো তোমার এখন কেমন লাগছে 100K সাবস্ক্রাইবারের একটা ইউটিউবার হয়ে। হয়তো তুমিই এমন কোনো প্রথম ছেলে যে কোনো সেলিব্রিটি না হয়েও দুটো ভিডিওতেই 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সাধারণত দুটো ভিডিওতে কোনো সেলিব্রিটিরও এত হয় না, কিন্তু কন্টেন্ট কীভাবে 3 মিনিটের বানাবে সেটা কি তুমি ভাবলে? যার পরে হবিন এখন সেই ইউটিউব চ্যানেল সামডাকের কথা ভাবতে থাকে। আর তারপরেই সে বলে হ্যাঁ একটু ভেবেছিলাম, কিন্তু আমার মনে হয় আমার এটাতে আরও সময় লাগবে। যেটা শুনে স্ন্যাপার তাকে বলে তুমি কি ইয়ার্কি মারছো, আমরা এই সুযোগটা কোনোভাবে হারাতে পারবো না, এখন তুমি একটু ফেমাস আছো। যেটা শুনে হবিন বলে ফেমাস হলে কী বা হয়। আর এই সময় তাদের কাছে ওই মেকআপের চ্যানেলের মেয়েটা চলে আসে আর বলে তাদের সঙ্গে একটা ভিডিও বানাতে। যেটা শুনে হবিন আর স্ন্যাপার দুজনেই চমকে যায়। তারা এখন বলে ফেমাস হলে তার মানে লাভ আছে তাই তো? কিন্তু এই সময় স্ন্যাপার জিজ্ঞাসা করে তুমি আমাদের সঙ্গে ভিডিও কেন বানাবে, তুমি তো পাগ্যর সঙ্গে ভিডিও বানাতে। আর এখন এই মেয়েটা বলে পাগ্যকে আমার কোনোদিনই পছন্দ ছিল না, আর আমার সমস্ত ভিউয়ার্সরা বলছে হবিনের সঙ্গে ভিডিও বানাতে, আর আমি শুধুমাত্র একটা ভিডিও বানানোর কথা বলছি, প্লিজ তোমরা ভিডিও বানাও না। আর এখন এই মেয়েটা এমনভাবে বলে যে হবিন আর স্ন্যাপার ওই মেয়েটাকে না করতে পারে না। আর এই সময় পাগ্য ক্লাসরুমে ঢুকে যায় আর বলে তোমরা নিজেদেরকে কি ভাবছো, হবিন তুমি আমার ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবে নষ্ট করে ফেলেছো। আর এই সময় পাগ্য খুবই রেগে থাকে, সে সঙ্গে সঙ্গে হবিনকে মারতে যায়। আর এখন হবিনের মনে পড়ে সে ওই সামডাকের ভিডিওতে দেখেছিল যে যদি তোমার অপোনেন্টের কাছে ইমোশনের কন্ট্রোল না থাকে তাহলে তোমার পক্ষে জেতা আরও সহজ হয়ে যাবে। এদিকে পাগ্য এখন খুবই রেগে হবিনকে একটা ঘুষি মারে, কিন্তু সেইটা থেকে হবিন নিজেকে বাঁচিয়ে নেয় আর সে বুঝতে পারে যে সামডাকের কথাটা আসলে ঠিকই। আর এরপরে পাগ্য আবার হবিনকে মারতে আসে আর হবিন এবার মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু এই সময় পেছন থেকে স্ন্যাপার ক্যামেরা তুলে ধরে আর তাকে বলে আমার ক্যামেরা তোমার হাতের থেকে অনেক ফাস্ট, তুমি জানো তো এই ভিডিওটা আপলোড করলে কি হবে? যার এই কথাতেই পাগ্য থেমে যায় আর বলে তোমরা চিন্তা করো না, আমি আমার বদলা তোমাদের থেকে ঠিক নেব। এই বলেই পাগ্য সেই ক্লাসরুমের থেকে বেরিয়ে যায়। আর সে যাওয়ার পরেই স্ন্যাপার বলে যাক এইবারের মতো বেঁচে গেলাম, হবিন তুমি ঠিক আছো তো, আমাকে ধন্যবাদ জানাও, আমি তোমাকে বাঁচালাম। কিন্তু হবিন এই সময় সামডাকের কথাই ভাবতে থাকে যে ওই ছেলেটা কে, ও যা যা বলেছিল সব কিছু ঠিকই বলেছিল। আর এরপরেই আমরা দেখতে পাই হবিনকে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে, সেইখানে দাঁড়িয়ে স্ন্যাপারের অপেক্ষা করছিল, কেননা তার আর স্ন্যাপারের নতুন কন্টেন্ট নিয়ে ডিসকাস করার কথা। কিন্তু স্ন্যাপার এই সময় আসতে লেট করে দেয়, তাই হবিন এখন বমিকে টেক্সট করে। আর বমি টেক্সটে বলে আমার এরকম টেক্সটিং অতটা ভালো লাগে না, আমি কলে কথা বলাটাই বেশি প্রেফার করি। যেটা শুনে তো হবিন এখন খুবই খুশি হয়, সে বমিকে এক্ষুনি কল করবে বলে ঠিক করে। কিন্তু সেই সময় একটা ছেলে আর একটা মেয়ে তার কাছে চলে আসে আর তাকে বলে তুমি সেই নতুন ইউটিউবারটা না, তুমি তো খুবই পপুলার আর আমরাও তোমার খুব বড় ফ্যান। আর এখন তারা হবিনকে নানা রকমের কথা জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কত ইনকাম করো, বাকি আরও অনেক কিছু। হবিন ভাবতে থাকে এই সমস্ত লোকেরা তো আমাকে জীবনে পাত্তা দিত না, তাহলে কি ইউটিউবার হলে সবাই এরকমই করে? কিন্তু এরপরে আমরা দেখতে পাই ওই ছেলেটা হবিন
হবিনকে নিয়ে যায় একটা রাস্তার কোনায় আর তার সব পকেট চেক করতে থাকে। হবিন এখন মনে মনে ভাবতে থাকে, আমি এখন একটা ইউটিউবার, তাও আমাকে এখন লোকে এইভাবে বুলি করছে। আর এই সময় সেখানে স্ন্যাপার চলে আসে, যাকে দেখে এখন হবিন খুবই খুশি হয়। কিন্তু স্ন্যাপার ওই ছেলেটার একটা ঘুষি খেয়েই পড়ে যায়। আর তারপরে ওই ছেলেটা হবিনের ফোন নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, এই ফোনটা এখন থেকে আমার, আর তুমি একটা কাজ করো, তুমি ইউটিউবে আরও কন্টেন্ট বানাও, তারপরে আমি তোমার কাছ থেকে আরও অনেক কিছুই নেব। কিন্তু এই সময় হবিন কাঁদতে শুরু করে আর বলতে থাকে, আমাকে আমার ফোনটা দিয়ে দাও, ওই ফোনের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমি আর কোথাও পাবো না, আর সেটা হলো বমির নাম্বার। আর এরপর এসে স্ন্যাপারকে তোলে আর বলতে থাকে, তুমি কিছু একটা করো না, আমার ফোনটাকে নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্ন্যাপার বলে, দেখো তোমার সমস্ত ভিউয়ার্সরা তোমাকে কি বলছে। আর এখন হবিন দেখতে পায় যে স্ন্যাপার অলরেডি লাইভ স্ট্রিম শুরু করে দিয়েছে আর তার সমস্ত ভিউয়ার্সরা তাকে বলছে যে ওই ছেলেটার সঙ্গে ফাইট করতে। আর স্ন্যাপারও এখন হবিনকে বলে, যা ওর সঙ্গে লড়াই করো, তাহলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। হবিন বুঝতে পারে যে থেকে আবার মার খেতে হবে, কিন্তু এইবার সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তাই সে সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার টুপি খুলে বলে, ভাইরাল হিটের লাইভ স্ট্রিমে আপনাদের সবাইকে স্বাগত। আর এভাবেই ভাইরাল হিট চ্যানেলের তৃতীয় ভিডিও শুরু হয়। আর একই সঙ্গে এখানে শেষ হয় ভাইরাল হিটের পর্ব 2। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সেটাকে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।